আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। মামুন ভাই, কি অবস্থা আপনার? ভাই আমার তো একটু বিপদ হয়ে গেছে, আপনার সাপোর্ট দরকার। ওই কিকটা হারে গেছে, কি যে করতে গেছিলাম। হ্যাঁ, কিকটা তো খুঁজে পাচ্ছি না আর, বার করে দিবেন। স্ক্রিন শেয়ার দেন, কি খুঁজে পাচ্ছেন না? কিকটা ওই একটু কাস্টমাইজ করতে গেছিলাম না, কাস্টমাইজ করতে গিয়ে রাখছি, সকালবেলা উঠি দেখি কিক নাই। এখন এত চেষ্টা পরে আর এই 20 পৃষ্ঠায় খুঁজে পাইলাম না। ভাই শেয়ার হয়েছে? নোংরামি। ভাই শেয়ার হয়েছে না? নামাজ পড়তে না, শেয়ার হয়নি এখন। নামাজ পড়তে যাও যাও। কাজে করেন। হুম। ভাই কি শেয়ার হচ্ছে? হ্যাঁ, শেয়ার হয়েছে। আচ্ছা। বিদ্যুৎ তো আজকে আবারও আগের মতো শুরু করে দিল, সকাল থেকে মিনিমাম 4 বার গেছে। বিদ্যুৎ এই গরমের মধ্যে যদি বিদ্যুৎ যায়। সকাল থেকে মিনিমাম 4 বার গেছে। আপনার আমাদের তো এত বিদ্যুৎ যায় নাই আজকে, একবার বুঝে গেছিল, আবার আসছে। ভাই শেয়ার হয় নাই, কেমন কথা। শেয়ার তো হয়েছে, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না তো। ও, শেয়ার হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কি হারাই ফেলতেছেন, দেখতে পাচ্ছেন না কি সেটা? এই ভাই গিকটা না, হ্যাঁ। ফাইবার খুঁজে পাচ্ছি না। আগে তো প্রথম পেজে, দ্বিতীয় পেজে ছিল, তৃতীয় পেজে ছিল। এগুলো 19-20 হবে, পুরো টাইটেলটা দিয়ে সার্চ কর। হ্যাঁ। না, পাওয়া যায় না। পুরো টাইটেলটা দিয়ে সার্চ করে পাওয়া যায় না? না, আছে, কোথাও না কোথাও আছে হয়তো, বা ওই জায়গা মতো যাচ্ছে না। ওই যে ভাই আমি যে মানে কিভাবে বললাম, এই কোথায় গেলাম, আচ্ছা দেখাচ্ছি। এই ফাইবার, এই হেল্প এন্ড সাপোর্টে গেছি। হ্যাঁ, আমি হেল্প এন্ড সাপোর্টে গেছি, গিয়া 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 কি করলাম, ফাইবার অ্যাকাউন্ট গিয়ে বুঝি না, সেলিং অন ফাইবার, সেলিং অন ফাইবারে,
টেলিগন ফাইবারে গিয়া তারপর গিগে যান, গিগে যান। গিগে গিগে যাওয়ার পরে ব্যাগে আসেন, হুম, গিগে যান, গিগ। এই গিগে হুম। তারপর কোথায় গেলাম? ভাই এখন কি এই সেলিগন ফাইবার না? দেন ক্লিক করেন। না, এখানে না, অন্য জায়গা থেকে গেছেন। আপনি কি দেখবেন, গিগের স্ট্যাটাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিগে যাবো না? আচ্ছা আচ্ছা। আপনার ডিসপ্লের কি সমস্যা হয়েছে? হ্যাঁ একটু সমস্যা। হ্যাঁ, এবার আপডেট করছি তো, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এই যে ফার্দার ভিউ বিফোর আই ইট উইল অ্যাপিয়ার, এইটা কেন উঠলো? আপনার গিগটা সার্চ রেজাল্টে, না, সার্চ রেজাল্টে নাই। হ্যাঁ হ্যাঁ, গিগটা কপি করা আছে না? আপনার গুগল ড্রাইভে কপি করা আছে না? হ্যাঁ গিগের ইমেজটা কপি করা আছে। ইমেজের, গিগের হচ্ছে কন্টেন্ট গুলো। কন্টেন্ট, না, হ্যাঁ কন্টেন্ট গুলো আছে, এতে না আছে। থাকলে না থাকলে সমস্ত কিছু কপি করে নিয়ে গিগটা ডিলিট করে দেন। গিগটা ডিলিট করার দরকার নেই, আগে অন্য একটা গিগ দেন আগে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। মানে ভালো এটা আছেন? এটা আর ঠিক করা যাবে না? এই তো হয়ে আছে আলহামদুলিল্লাহ। না, ওইটা ওটা সাপোর্টে কথা বললে ঠিক করা যাবে। সাপোর্টে লিখে দিতে হবে যে আমার গিগটা সার্চ রেজাল্টে নাই, দয়া করে এটা সার্চ রেজাল্টে অ্যাক্টিভ করে দিন। ও, এটা লিখলেই হবে। হুম। ভাই একটু স্ক্রিনটা শেয়ার দিই। দেন। আচ্ছা, ভাই একা একা করে একটু চেষ্টা করে এটা দেখছি, অল্প একটু করছি, দেখেন তো এগুলো কি ঠিক আছে কি নাই। সুব্রত ভাই, ও সাদিকুল ভাইয়ের, হ্যাঁ হ্যাঁ। আপনার এটা রাতে দেখি আমার ইয়ে নাই তো, বিদ্যুৎ নাই, ও বেশি আচ্ছা ঠিক। থাকবে না। মানে আমি বলতে শুধু একটা জিনিস এর নিচে আরো তো এগুলো জিনিস সেট করা লাগবে, এই যে এগুলো দিয়ে এগুলো তো আমি এখনো বুঝি নাই ভাই, এই যে বেসিক স্ট্যান্ডার্ড এগুলোতে কেমন করে কি দেবো না দেবো। আচ্ছা, উপরে ডলার থাকবে, তার নিচে একটা টাইটেল, তার নিচে ওই টাইটেলের ডিসক্রিপশন, তার নিচে হচ্ছে প্যাকেজ গুলো, কোনটা কত দিবেন, কতগুলো ভিডিও করবেন, বিষয়টা। ফাইবারের হচ্ছে গিগ গুলো একটু ঘাটেন। এবারে গিক দেখে দেখে অবশ্যই এগুলো করছি। হুম, রাতে একদম সুন্দরভাবে একটু দেখবো ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ।
কারো ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকলে বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই বাবা, জি ভাইয়া বলেন। খাবার আছে দেখো, দেখো। হ্যাঁ ভাইয়া বলেন। অন্য ফেসবুক থেকে ট্রাই করেন, আপনার এই অ্যাড ম্যানেজারটা রেস্ট্রিক্টেড, বলো যে খাবার দিতে বললো। পেজ লাগবে না, আপনি আগে এমনিতেই করেন, পেজ একটা ক্রিয়েট করেন বা এই পেজটারে অ্যাক্সেস ওটাতে নেন। হ্যাঁ এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই বলছি, আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি তখন ওই ভিডিও তখন এসইও করতে গেলে র্যাঙ্কের ট্যাগ আসছে না, কিন্তু দুই একদিন পরে করতে গেলে আবার র্যাঙ্কের ট্যাগ আসছে। সেই সময় ভালোভাবে এসইও হচ্ছে, এর কারণটা কি ভাই? সঙ্গে সঙ্গে না নিলেও পরবর্তীতে নেওয়ার কারণ হচ্ছে যখন ওই সার্চ কিওয়ার্ড গুলোতে একটু একটু রেজাল্ট আসা শুরু হয়। ও আচ্ছা ভাই, আর বলছি যখন এসইও করছি তখন স্কোর থাকছে, আগের দিন করছিলাম 85 ছিল স্কোর, তার পরের দিন দেখি 87, এবার কিছুদিন পরে দেখছি স্কোর কমে গেছে, এর কারণ কি? ওই আপনার টার্গেটেড কিওয়ার্ড গুলো সঠিকভাবে হয়নি, না হওয়ার কারণে ওই কিওয়ার্ড অনুযায়ী ভিউ হচ্ছে না, তখন আপনার স্কোর, পারফরমেন্স স্কোর, এসইও স্কোর সব কমে যাবে। ও আচ্ছা, আবার বাড়ছে কিন্তু আবার কমছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই যে গতদিন আপনাকে দেখালাম না যে বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে ওরকম ঝামেলা হচ্ছে, জি তো ওই অ্যাকাউন্টে যে বুঝতেছি না আর কি যে প্রবলেমটা একটু দেখেন। এই যে এখানে মেসেজ দিছে ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, আসলে আমার অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড হলো নাকি এখান থেকে আর মানে বিজনেস অ্যাকাউন্টটা করতে পারবো না? এটা জি জি। বলতেছি ভাইয়া যে বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আমি যে এই অ্যাকাউন্ট থেকে ফেসবুক আইডি থেকে ক্রিয়েট করতে ধরছিলাম, হুম তো সেক্ষেত্রে হয় না, এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড এটা লেখা উঠতেছে। হুম। সেক্ষেত্রে করণীয়টা কি, এখন কি করব? অন্য ফেসবুক থেকে আপনি এই সেম বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার চেষ্টা করেন। আর এই অ্যাকাউন্টটা তো ঠিক আছে তাই না? ফেসবুক আইডিটা ঠিক আছে। হ্যাঁ আইডি ঠিক আছে, কিন্তু এখান থেকে মানে যে ওই যে হুম, বিজনেস অ্যাকাউন্ট যেটা বিজ্ঞাপন করে ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে রেস্ট্রিক্টেড না, হয়েছে, বিজ্ঞাপন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে। আর ক্রিয়েট করা যাবে না আর কি। না, এই এই ফেসবুকের আন্ডারে আর ক্রিয়েট হবে না।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন তো ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া বলছিলাম যে ইউটিউব চ্যানেলে আজকে মনে করো ভিডিও আপলোড দিলাম, ওইটাকে আমি এসইও করলাম। পরের দিনে যে একই রিলেটিভের ভিডিও আমি আরো আপলোড দিব, সেই ভিডিওটা ওখানে আবার ডেসক্রিপশন ট্যাগ সবে বসাইতে হবে না? হ্যাঁ, মানে ডেলি দিনে ভিডিও আপলোড দিলে ডেলি দিনে আমাকে ওগুলো কাজ করতে হবে? যতবার ভিডিও আপলোড দিবেন ততবারই আলাদা আলাদা ভাবে করতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, সালাম আলাইকুম বরুদ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, একটা মানে নতুন ইউটিউব চ্যানেলে মনে করেন যে ভিডিও তো আসলে আস্তে ধীরে দেওয়া লাগে, অন্তত প্রতিদিন একটা অথবা দুইটা করে দিলে তো নতুন চ্যানেল মানে আপনার স্কোর একদম কম আসে। এটা কি নতুন চ্যানেলের কারণেই? বুঝি নাই আপনার কথাটা। বলতেছি একটা ইউটিউব চ্যানেল মনে করেন যে প্রতিনিয়ত তো মনে করেন একদিনে একটা ভিডিও অথবা দুইটা ভিডিও এভাবে প্রতিদিন একটা করে দিতে হবে, তাই তাই না? এরপরে মনে করেন যে দেওয়ার পরে এই মানে ভিডিও দিতে হবে একটা দুইটা করে প্রতিদিন, মানে এইভাবে নিয়মিত ছাড়া যেতে হবে। কিন্তু প্রাথমিক অবস্থায় এসইও স্কোরটা একদম কম আসে নতুন চ্যানেলের কারণে। নতুন চ্যানেলের কারণে একটু কম আসবে যখন ওই কিওয়ার্ড গুলো দিয়ে আপনার চ্যানেলটাকে কেউ খুঁজে পাবে বা সার্চ করবে বা ভিজিট করবে, তখন আস্তে আস্তে ঠিক। আপনার এসইও স্কোর বাড়তেই থাকবে, এবং আচ্ছা তখন আচ্ছা। আপনার ভিউ সাবস্ক্রাইবার এগুলো বাড়তেই থাকবে। তাই মানে মূলত মানে ভিডিও দিতে হবে বেশি বেশি, তাই হ্যাঁ, তো? ভিডিও প্রতিনিয়ত দিতে হবে। হ্যালো, একটা দুই বলেন। একটা করে প্রতিদিন। বললাম ভাইয়া কয়টা করে ডেলি দিনে ভিডিও দিতে হয়? প্রতিদিন দুইটা তিনটা করে দিবেন। আচ্ছা ভাইয়া, শর্ট চ্যানেল গুলা যেমন বিশেষ করে ফানি কন্টেন্ট গুলা
এগুলা কি আপনার চ্যানেল মনিটাইজ হয়? হ্যাঁ, হয়। তো এগুলো আসলে মানে ভিডিওগুলো আপলোড দিলে এটা কোন মানে বিশেষ করে এটা তো মনে করেন যে প্লে লিস্টে যে পাওয়া যায় না, বুঝছেন? এখন এটা কি প্লে লিস্ট করে সেট করলে মানে পাওয়া যাবে? প্লে লিস্ট লাগবে না, আপনি ফানি ভিডিও যে কোনো মাধ্যমে ফোন থেকে ইয়ে দিয়ে দিবেন, এটা কিছুই করতে হবে না, শুধু হ্যাশট্যাগ আর হচ্ছে মানে শুধু ট্যাগ গুলো মানে হ্যাশট্যাগ হুম, হিসেবে ব্যবহার করবেন এই। আচ্ছা আচ্ছা। এখন মনে করুন যে এখন তো প্রথম অবস্থায় নতুন নতুন চ্যানেল মানে আপনার এসপি স্কোরটা একদম কম আসে, কিন্তু আস্তে আস্তে বাড়বে না? পরে আবার যদি এসপি করি তারপরে কি বেশি আসবে না স্কোরটা? শর্ট ভিডিওতে এসইও করতে পারবেন না। কি শর্ট ভিডিও কি শুধু আপনার দিলে চলবে আর হ্যাশট্যাগ দিলে চলবে, এই তো? হ্যাঁ, এসপি করা লাগবো না? না, এর বেশি আর কিছু লাগবে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা একটু ডিসকাস করেন 2 মিনিট, আমি এখন আসছি। এক একজন কতগুলো দিলেন এতদিনে? হ্যালো,
এরপর আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হুম, ফরিদুল ভাই, জি ভাইয়া। ফরিদুল ভাই, জি ভাইয়া বলেন। ভাই আমার আমার পেজটা ক্রিয়েট হচ্ছে না কেন? আমি একটু স্ক্রিন যদি পিসি থেকে পেজ ক্রিয়েট না হয় তাহলে ফেসবুক লাইট অ্যাপস থেকে ক্রিয়েট করেন, ফোন থেকে। হ্যালো জি ফরিদুল ভাইয়া। ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। ভাই আমার পেজটা ক্রিয়েট হচ্ছে না কেন জানি। আমি কি একটু স্ক্রিন শেয়ার দিব? বললাম যদি পিসি থেকে পেজটা ক্রিয়েট না হয় তাহলে ফেসবুক লাইট থেকে করেন, মানে ফোন থেকে প্লে স্টোরেতে গিয়ে ফেসবুক লাইটটা ইনস্টল দিয়ে ফেসবুকটা লগ ইন করেন, করে ওখান থেকে করেন, হয়ে যাবে। এই পেজটা না ভাই, ওই বিজনেস ম্যাটার যে পেজটা আছে না গুগল অ্যাডস এর জন্য, হুম। ফেসবুক অ্যাডস এর জন্য যে পেজটা বলছে না তৈরি করতে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এই পেজটা আমার তৈরি হচ্ছে না কেন জানি। হ্যাঁ, ওটাই ওটাই ফেসবুক লাইট থেকে করেন, হয়ে যাবে। আচ্ছা দেখি, আমি না তো 8টার সময় আপনারা দেখাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ফরিদুল ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। যে ফরিদুল ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ইয়ার আমরা যে মেটা বিজনেস সুইচের ইয়া মানে এই অ্যাড ম্যানেজার করি, ওখানে কিন্তু আপনার মনে করেন যে একটা পেজ আছে আমার, ওই পেজটা রেস্ট্রিক্টেড দেখায় আর কি।
হ্যাঁ ভাই, এই এই জায়গাতেই আমার সমস্যা, আমার রিস্ট্রিক্ট দেখায়। ওই ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, যার কারণে নেক্সট টাইম আর করতে পারবেন না। ভাই আরো দুই একটা ফেসবুক দিয়ে ট্রাই করছি ভাই, কিন্তু হচ্ছে না তো, এই একই আসে। এইটার সলিউশনটা কি? আমি আরো দুইটা ফেসবুক দিয়ে ট্রাই করছি, কিন্তু হচ্ছে না তো, এই একই রিস্ট্রিক্ট দেখায়। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। হ্যালো জি ভাইয়া বলেন। ভাইয়া, ফেসবুক যে আইডিটা খুলছি ওখানে কি ফলোয়ার বাটনটা কি আলাদাভাবে সেট করতে হয়? না, অটোমেটিক আসবে। কিন্তু ভাইয়া আমার এখানে তো ফলোয়ার বাটনটা দেখায় না। অন্য ফেসবুক ব্রাউজার থেকে দেখেন, তাহলে দেখতে পাবেন। মানে ফেসবুক নাকি হচ্ছে পেজ? ফেসবুক পেজ। হ্যাঁ, অন্য ব্রাউজার থেকে দেখেন, তাহলে দেখতে পাবেন। আর ভাইয়া নিজের কোনো একটা ছবি যদি আমি ওখানে পোস্ট করি, ওইটা কিভাবে করে? জি। একটা ছবি, আমি যদি নিজে একটা ছবি উঠে আমি যদি পোস্ট করি, ওই ছবিতে কিভাবে পোস্ট করব কোনো ছবিতে?
মানে আপনি ফেসবুক পেজে পোস্ট করবেন, হ্যাঁ ফেসবুকে পোস্ট করতে পারেন? হ্যাঁ ভাইয়া, ফেসবুকে যেভাবে পোস্ট করে একদম সেম ভাবে পেজেও। পোস্টের ওখানে গিয়ে তো আমি রাইট সামথিং এর ওখানে যাই, গিয়ে ওইভাবে পোস্ট করি, তারপর নেক্সট করে দেই। হ্যাঁ, এই যে পেজেও তো সেইভাবেই হবে, একদম সেম। ছবিটা কি আলাদা ভাবে আগে তুলতে হবে ভাইয়া? হ্যাঁ, আলাদাভাবে তুলতে হবে। তারপরে দেখি গ্যালারিতে যাব নাকি? হ্যাঁ, গ্যালারিতে গিয়ে ছবি সিলেক্ট করে দিবেন, দিয়ে পোস্ট করে দিবেন। জি ফরিদ ভাই, জি ভাইয়া। ওই যে পেজ রেস্ট্রিক্টেড হয় কিসের জন্য একটু বলবেন? অনেক কারণে হয়ে যায়, কোনো ভাইলেশন করলে হয়, ফেসবুকে অতিরিক্ত মেসেজ কমেন্ট করলে হয়, ফেসবুকে সেক্সুয়াল কোনো ওয়ার্ড লিখলে হয়, আচ্ছা, অনেক কারণ। তো এখন মনে করেন যে আমরা অ্যাডভান্টেজ ওপেন করলে ওখানে একটা পেজ থাকে, বিশেষ করে একটা ফেসবুকের আইডির আন্ডার তো একটা পেজ খোলা যায়। ওই পেজে যখন অ্যাডভান্টেজ ঢুকার পরে পেজটাতে ঢুকলে দেখি যে সিটেক লেখা আসে। এখন তাকে দেখলাম যে এনআইডি দিয়ে সাবমিট করতে বলে, আইডি দিয়ে আইডি দেই, কিন্তু আসলে আপনি কত নাম্বার বাজলেন? আমি হইলাম 9তম পেজ। মানে ফেসবুকের ক্লাস হয়েছে কি? ফেসবুক ক্লাস হইতেছে আমাদের। তাহলে ফেসবুকের ওই যে রেস্ট্রিক্টেড হওয়া কিভাবে ঠিক করতে হয় এগুলো ফরাদ ভাই দেখাবে, অপেক্ষা করেন। আচ্ছা আচ্ছা, মানে পেজটা ভাইয়ে প্রথমে আসলে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে ওগুলা দেখাইছিল, কিন্তু মানে দেখাইছে বলতে উনি ভিডিওটা দিয়ে দিছিল আমাদেরকে, বুঝছেন? কিন্তু ভাই ক্লাসটা করে নাই ওই দিন, প্রথম ক্লাসটা। তো অত নেক্সট টাইমে আমাদেরকে একটু প্রশ্ন করতে হবে। তো উনি আবার বলে যে সাপোর্ট টিমে বলেন না আপনারা? রেস্ট্রিক্টেড এর ক্লাস নেবে, কিভাবে আপলোড দিতে হয়, এনআইডি কার্ড কিভাবে সাবমিট দিতে হয়, ওটা ক্লাসের পরে আপনি হচ্ছে এখানে আসবেন, তারপর যদি না পারেন সেটা দেখাই দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বিষয়টা ক্লাসই করলেন না, তাহলে সাপোর্ট নেবেন কেমনে? তো ফরাদ ভাই তো ঠিকই বলছে, যেটা না সাপোর্ট মানে নেবেন, কিন্তু উনি তো এই এটা সবসময় তো মাথায় খেলে না যে আপনি এখনো ক্লাস হতেই যাননি, বা ওই পর্যন্ত এখনো ক্লাসই হয়নি, আপনি মানে আমাদের আগানোর দরকার নেই। ক্লাস হয়েছে তো। ফেসবুকের ক্লাস শেষ? ফেসবুক ক্রিয়েটের ক্লাস মানে হয়েছে তো, মানে পেজ ক্রিয়েটের ফেসবুকের কি ক্লাস। টোটাল ক্লাস শেষ? না না, টোটাল ক্লাস হয়েছে না। মাত্র ফেসবুক পেজ ক্রিয়েটের সাবজেক্ট গুলো হচ্ছে, তাই তো? জি জি, মানে হ্যাঁ, অ্যাডমিন তাহলে আদার তাহলে অ্যাকাউন্টও ক্রিয়েট। এখনই দেখাবেন না, অপেক্ষা করে থাকেন, সবগুলো ক্লাস করেন, প্র্যাকটিস করেন। বর্তমান যেগুলো কাজ হচ্ছে সেগুলো নিয়ে তো আপনি একবারও আমাকে বললেন না যে ভাই আসলে আমার পেজের সমস্যা হচ্ছে, ইয়ে হচ্ছে, ইয়ে হচ্ছে, বা কাজ করতে আমার ইয়ে হচ্ছে। আপনার মানে যেটা এখনো হয়নি আপনি সেই বিষয়টা দেখতেছেন। না, এটা তো ভাই হয়েছে আমাদের, মানে আপনার পেজ ক্রিয়েট করে অ্যাডমিন আদার অ্যাকাউন্টে ঢুকে এরপর যেন পেজটা শু করে ও পর্যন্ত ভাই কালকে আমাদেরকে দেখাইছে তো। আচ্ছা, অসুবিধা নাই ভাই, ক্লাস করি, তারপরে না পারলে আপনাকে বলবো আর কি। ভেরিফাই করা দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। Okay. জি, আসসালামু আলাইকুম।
হ্যাঁ, আর কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।